আধুনিক বিশ্বে প্রযুক্তিগত প্রতিযোগিতা দিন দিন আরও তীব্রতর হচ্ছে। ক্ষমতাধর দেশগুলো একের পর এক উদ্ভাবন করছে সর্বাধুনিক সব প্রযুক্তি। এরই ধারাবাহিকতায় চীনও উন্মোচন করেছে এক অত্যাধুনিক হাইপারসোনিক এয়ারক্রাফট, যার গতি ঘণ্টায় প্রায় 15,000 কিলোমিটার। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। চীনের সাম্প্রতিক প্রযুক্তিগত অর্জনে আবারও চমকে উঠেছে বিশ্ব। এবার দেশটি সফলভাবে উড়িয়েছে হাইপারসোনিক গতিসম্পন্ন একটি পরীক্ষামূলক এয়ারক্রাফট, যার গতি ঘণ্টায় 15,000 কিলোমিটার। হাইপারসোনিক এয়ারক্রাফটের সফল পরীক্ষা সম্পন্ন করেছেন চীনের নর্থ ওয়েস্টার্ন পলিটিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা। চীনের সংবাদ মাধ্যমগুলোর দাবি, এই এয়ারক্রাফটটি মাক 12 গতি অর্জন করেছে, অর্থাৎ এটি ঘণ্টায় 14,800 কিলোমিটার বা 9,200 মাইল গতিতে চলতে সক্ষম। হাইপারসোনিক এয়ারক্রাফট এমন এক ধরনের আকাশযান যা শব্দের গতির 5 গুণ বা তারও বেশি গতিতে চলতে পারে। শব্দের গতি ঘণ্টায় 1235 কিলোমিটার। সেখান থেকে হিসাব করলে মাক 5 মানে ঘণ্টায় 6175 কিলোমিটার। সেই তুলনায় ফেইটিয়ান 2 এর গতি প্রযুক্তির এক নতুন মাইলফলক। চীনা গবেষকদের মতে, এই এয়ারক্রাফটে রকেট ও র্যামজেট দুই ধরনের প্রোপালশন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি উড়ন্ত অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে রকেট থেকে র্যামজেট প্রোপালশনে স্থানান্তরিত হতে সক্ষম হয়েছে, যা এখন পর্যন্ত বিশ্বে এই প্রথম বলে দাবি তাদের। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। রকেট ইঞ্জিনে ব্যবহৃত হয় জ্বালানি ও অক্সিডাইজার। এই দুটি উপাদানের বিক্রিয়ায় তৈরি হয় উচ্চমাত্রার গ্যাস, যা প্রচণ্ড বেগে নির্গত হয়ে তৈরি করে প্রয়োজনীয় থ্রাস্ট। অন্যদিকে র্যামজেট ইঞ্জিন কেবল জ্বালানি বহন করে এবং বায়ুমণ্ডলের বাতাসকে সংকুচিত করে অক্সিডাইজারের মতো ব্যবহার করে। এই দুই প্রযুক্তিকে একত্রে সফলভাবে প্রয়োগ করা এবং চলন্ত অবস্থায় নির্বিঘ্নে এক সিস্টেম থেকে আরেকটিতে রূপান্তর ঘটানো অত্যন্ত জটিল একটি প্রকৌশলিক চ্যালেঞ্জ, যা ফেইটিয়ান 2-তে সফলভাবে করা হয়েছে বলে দাবি চীনের। চীনা সংবাদ মাধ্যম ইতিমধ্যে লঞ্চপ্যাডে থাকা ফেইটিয়ান 2 এর একটি ছবিও প্রকাশ করেছে। তবে এয়ারক্রাফটটির আকার, ওজন বা অন্যান্য কৌশলগত সক্ষমতা সম্পর্কে এখনও বিস্তারিত জানায়নি তারা। বিজ্ঞানীদের মতে, এই প্রযুক্তির সামরিক গুরুত্ব ব্যাপক। 2023 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, হাইপারসোনিক অস্ত্রের গতি ও অনির্ধারিত পথের কারণে তা শনাক্ত করা এবং থামানো প্রতিপক্ষের জন্য অত্যন্ত কঠিন। এছাড়া এই ধরনের অস্ত্র কম উচ্চতায় উড়তে পারে বলে রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম। তাই যুক্তরাষ্ট্র ইতিমধ্যে চীন ও রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে নিজস্ব হাইপারসোনিক প্রযুক্তি উন্নয়নে কাজ করে যাচ্ছে। ফেইটিয়ান 2 এর এই সাফল্য যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ট্রাম্প প্রশাসন হাইপারসোনিক প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্য ঝুঁকির কারণে 27টি চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। শিহাব ইসলাম, এটিএন নিউজ।